আসসালামু আলাইকুম। আমার নতুন এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্নার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই যে এখানে বাজার থেকে টাটকা লাল শাক কিনে নিয়ে আসছে, এগুলো এখন ভাজি করব, তাই শাকগুলো এখন আমি কেটে নিব। এই তো সবগুলো শাক বাছা হয়ে গেল। তারপর আমি ওদিকে ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিব। আর এইতে চাল ধুয়ে ভাত বসায় দিলাম। ভাত বসানোর পরে তারপরে চলে যাবে সেই শাকগুলা ধুতে। আর এই তো 2 থেকে 3 বার শাকগুলো আমি ধুয়ে নিলাম। তারপর একটা ছাঁকনিতে শাকগুলো আমি উঠাইয়া নিলাম। আর এই যে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তাই আদা রসুন কেটে নিলাম। এখন আমি ধুয়ে তারপরে ব্লেন্ডার করে নিব। এই যে আমার আদা রসুন ধোয়া শেষ। আদা রসুন ধুয়ে তারপরে এদিকে চলে আসলাম ভাত দেখতে। এই তো ভাত দেখা যাচ্ছে প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর একটা মারগালনিতে মারগেলে নিব। ভাত মারগালানোর পর তারপর এদিকে চলে আসলাম শাক কাটতে। এই তো এখানে আমি শাকগুলা কেটে নিতেছি। আজকে রান্না বান্না বেশি একটা করব না, অল্প কিছু রান্না করব। এই তো এখন শাকগুলা সব কাটা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ মরিচ কেটে নিব। এরপরে শাকের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তারপর আমি চুলায় বসায় দিব। তারপরে চুলাটা জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে নিলাম। আজকে রান্না শাক ভাজি করব আর ডিম রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, গতকালকে যা রান্না করছি সেখান থেকে কিছু খাবার রয়ে গেছে, ওগুলা দিয়ে আর আজকে যা রান্না করছি সেগুলো দিয়ে চালিয়ে দিব। আর এই তো শাকগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকগুলা ভাজি করে নিব। এই তো শাকগুলো ভাজি হয়ে গেছে, এখন একটা বাটিতে বেড়ে নিব। তারপর আমি ডিম রান্না করব, তাই 4টা ডিম এখানে আমি গুলায় নিলাম। তার জন্য একটা কড়াইতে তেল বসায় তারপর ডিমটা আমি ভেজে নিতেছি। ওদিকে কিন্তু আমি এক চুলা তরকারিটা রান্না করতে বসায় দিয়েছি। আর আজকে ডিমটা রান্না করব আমি শুধু আলু দিয়ে। এভাবেই খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তারপরে ডিমটা ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কেটে নিলাম। তারপরে সেই তরকারিতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এই তো ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব। আর এই তো আজকের রান্না বান্না প্রায় শেষ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।